কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে রাঙামাটি পৌরসভার ট্রাক টার্মিনাল গরুর হাট। জেলার বিভিন্ন উপজেলা থেকে সড়ক ও নৌপথে প্রতিদিনই আসছে দেশি গরু। একই সঙ্গে অনলাইনে গরু বিক্রির প্রবণতাও বাড়তে শুরু করেছে। হাটে গরু পাচার ও নকল নোট প্রতিরোধে প্রশাসন, পুলিশ ও ব্যাংক কর্মকর্তাদের বিশেষ নজরদারিও দেখা গেছে। শুক্রবার সরেজমিনে দেখা যায়, ট্রাক টার্মিনাল সংলগ্ন গরুর হাটে সকাল থেকেই ক্রেতা বিক্রেতাদের ভিড় বাড়তে থাকে। বিভিন্ন এলাকা থেকে আনা গরু নিয়ে বেচাকেনায় ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। বিশেষ করে লংগদু, বরকল সহ দুর্গম উপজেলার খামারিরা নৌপথে বোট যোগে গরু এনে ঘাটে নামিয়ে হাটে তুলছেন। লংগদু থেকে আসা এক গরু বিক্রেতা জানান, তিনি ইতোমধ্যে অনলাইনে ৬টি গরু বিক্রি করেছেন। অনলাইনে গরু বিক্রির ক্ষেত্রে আগ্রহী ক্রেতাদের কাছ থেকে অগ্রিম বুকিং মানি নেওয়া হয়। পরে ক্রেতারা সরাসরি এসে গরু নিয়ে যান। তিনি বলেন, অনলাইনে ছবি ও ভিডিও দেখে অনেকেই আগেই গরু বুকিং দিচ্ছেন। এতে সময়ও বাঁচছে, বিক্রিও ভালো হচ্ছে। হাট পরিচালনা কমিটির এক সদস্য জানান, কাপ্তাই সড়ক ব্যবহার করে দেশি গরুর পাশাপাশি কিছু ভারতীয় গরুও রাঙামাটির বাইরে চলে যাচ্ছে। কিছু ক্ষেত্রে অবৈধ পাচারের অভিযোগও রয়েছে। এসব বিষয় নজরদারিতে রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি। এদিকে হাটে নকল নোটের ব্যবহার ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পুলিশের পাশাপাশি কয়েকজন ব্যাংক কর্মকর্তা আধুনিক নোট যাচাই যন্ত্র নিয়ে দায়িত্ব পালন করছেন। ফলে ক্রেতা ও বিক্রেতাদের মাঝেও সচেতনতা বাড়তে দেখা গেছে। হাটে আসা এক ক্রেতা জানান, গত বছরের তুলনায় এবার বিক্রেতার সংখ্যা কিছুটা কম হলেও ক্রেতার উপস্থিতি বেশি। তবে জেলার অন্যান্য উপজেলার হাটগুলো শেষ হলে বেচাকেনার চিত্র আরও পরিবর্তন হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে, ততই রাঙামাটির গরুর হাটে বেচাকেনা ও ক্রেতা সমাগম আরও বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ী ও আয়োজকরা।